আপনি কী বলবেন? অনেক কথা শুনে বলছে তারপর বলছে আমি একদিন বলবো সব কথা, তবে আজকে শুধু একটা কথা বলবো যে আপনারা সবাই দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ যেভাবে তার জন্য দোয়া করছে, এবং এত এত বৃষ্টি কাদার ভিতরে আপনারা সব ছুটে এসেছেন, সব মানুষ ছুটে, কিন্তু একজন ফরিদা পারভীনকে আমরা শুধু পাবো। আর 100 বছরে একবার আসে, যুগে যুগে কিছু মানুষ আসে, 100 বর্ষে একবার একজন আসে, তো 100 বর্ষে একবার এসেছিল ফরিদা পারভীন। তার ক্ষতিপূরণ করবো কীভাবে? দেশে তার ক্ষতিপূরণ কীভাবে হবে আমি জানি না, কারোর জন্য তো কোনো কিছু থাকে না, থাকে না, কিন্তু এটা ঠিক যেটা আর কোনোদিন আর হবে না। নজরুল আর কোনোদিন হবে না, রবীন্দ্রনাথ কোনোদিন হবে না, ফরিদা পারভীন আর কোনোদিন হবে না। আমি তাদের সাথে তুলনা করছি না, কিন্তু যুগে 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 না, 100 বর্ষে একবার আসে একসাথে নজরুল, আধুনিক, দেশের গান, আবার লালন, সব গান, এবং লালনের লালনের একটা কুষ্টিয়ার আখড়া থেকে নিয়ে সারা পৃথিবীর দরবারে তিনি পৌঁছাই দিয়েছেন, বড় লোকদের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছেন, এর থেকে বড় কিছু তো আর হতে পারেনি। আপনি তার শিল্প সঙ্গী বা শিল্প যোদ্ধা হিসেবে কী বলবেন? আপনি এখন জীবন চলবেন? আমি স্মৃতি বহন করে চলতে হবে, বেঁচে থাকতে মধ্যে মানুষ বেঁচে থাকে, কিন্তু বড় কষ্টের এই বেঁচে থাকাটা বড় কষ্ট হবে, কেননা আপনারা সবাই জানেন এটা যুগলবন্দি ছিল, এটা সারা পৃথিবীতে এরকমভাবে কেউ যুগল করতে পারেনি, তো মানে সারা পৃথিবীর কোনো গান আর মিউজিক এটা যুগল হয়নি কখনো, চেষ্টা করেছে ভারতবর্ষ চেষ্টা করেছে, অন্য জায়গায় চেষ্টা করেছে, কিন্তু যুগল সারা পৃথিবীর ক্লিক করেনি, যেটা লালনের গান, ফরিদা পারভীনের বাঁশি, গাজী আব্দুল্লাহ খানের বাঁশি ক্লিক করেছে। আপনার বাঁশির সুর তাকে মনে পড়বে কিনা সবসময়, বা বাঁশিতে সুর তুলবেন কীভাবে তাকে ছাড়া? এটা তো কষ্টের কথা বলে ফেললেন, এর থেকে কষ্টের কথা তো হয় আমাকে ছেড়ে দিতে হবে, তা নাহলে আমার তার স্মৃতি আঁকড়ে আরও বেশি করে বাজাতে হবে, তার যাতে তার মানে সে যাতে তার ওপারে বসে যাতে তৃপ্তি পায় যে না আমার হাকিম তো বাঁশিটা বাজাচ্ছে, এটা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। পাখি কখন